ঠান্ডা। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, সবাই কেমন আছো তোমরা? প্রচুর ঠান্ডা পড়ছে আজকে, মনে হচ্ছে শৈত্যপ্রবাহ। গ্রামের মতো ঢাকায়ও আজকে প্রচুর শীত, ঠান্ডা, অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমি আমার প্রিয় ভালোবাসার মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই। এই ঠান্ডার মধ্যে আপনি আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে ভালো রাখেন, তাদেরকে যত্ন নেন, তাদের সুস্থতা কামনা করি। আর যাদের মা বাবা অর্থাৎ বৃদ্ধ বয়সের এখনো বেঁচে আছেন, আমি চাইবো আমার ভালোবাসার মানুষরা তার মা বাবাকে যেন তারা দেখে এই শীতের মধ্যে, যত্ন নেয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখনও আমাদেরকেও আমাদের মা বাবারা অনেক যত্ন নিছেন আমাদেরকে। তো আমরা কি চাইলে কি পারি না? আমরা নিজেরা শুধু নিজেদের ভালোটা দেখি, একটু মা বাবার দিকে একটু ফিরে তাকাই, আমরা সুদৃষ্টিতে দেখি, ভালো নজরে দেখি, তাদের একটু সেবার আমরা কি চাইতে পারি না? তো ভাই, আজকের পর থেকে সবাই যাদের মা বাবাকে দেখতেছো না, তাদের প্রতি আমি হাত জোর করে বলতেছি, তোমরা তোমার মা বাবাকে একটু দেখো এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে। তবে আমার একটা কথা মনে পড়ে যে গ্রামের মধ্যে যখন এই শীতের সময় আসতো, তখন আমরা সবাই মিলে আগুন পোহাইতাম। রান্না শেষ হয়ে গেলে ওই রান্নার চুলার পার বসে আগুন পোহাইতাম, খুব ভালো লাগতো। আর গ্রামে একটা কথা আছে, যারা বয়স্ক, হ্যাঁ, তারা আসলে আইল্লা চিনো তোমরা, মানে মাটির একটা হাড়ি, এর মধ্যে আগুনের কয়লা টয়লা এগুলা থাকে, এগুলা পোহাইতো, খুব ভালো লাগতো। সেই দিনের কথা আজকে মনে পড়তেছে। যদিও গ্রামে থাকি, যদিও মনে করেন আমি শহরে থাকি, কিন্তু গ্রামের কথা ভুলতে পারি না। তো তোমাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, তোমরা তোমার মা বাবাকে অবশ্যই এই শীতের মধ্যে যত্ন নাও। আসসালামু আলাইকুম।